করি, ধরো এই একটা রড এই অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে। এখানে L1 রডের দৈর্ঘ্য হলো ধরো 2 মিটার, M1 হলো 1.5 কেজি। এটাকে ওমেগা ইকুয়াল টু 2 পাই রেডিয়ান পার সেকেন্ড সমকোণিক বেগে ঘোরানো হচ্ছে। এইদিকে একটা আছে, এটা হলো বিন্দু বস্তু, এটা একটা আছে M2 ইকুয়াল টু হলো 1.5 কেজি, ঠিক আছে। এইটা L2 ইকুয়াল টু ধরো 2, এটা হলো ধরো 1.8 মিটার। তাহলে বলতেছে মানে এই প্রশ্নটা এরকম, যদি সুতাটি ছিঁড়ে যায়, হ্যাঁ, যদি সুতা ছিঁড়ে যায় তবে ব্যবস্থার গতিশক্তির পরিবর্তন কত হবে? কত হবে, সুতার টান কত হবে, মানে ছিঁড়ে যাওয়ার আগে সুতার টান কত হবে, এগুলোও চাইতে পারে, আমরা সবই দেখব। আচ্ছা, যেহেতু ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে, তাহলে এটার এই দিকে কাজ করবে এম ওমেগা স্কয়ার আর। আর কতটুকু? এইটা হলো আর, এইটা এল, এইটা থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আর বাই এল, দ্যাট ইজ আর ইকুয়াল টু এল সাইন থিটা। আর এইদিকে যদি টান টি হয়, তাহলে এইটা যদি আমরা করি, এটাও থিটা, এদিকে হলো টি কস থিটা, আর এইদিকে হলো টি সাইন থিটা, আর নিচের দিকে হলো এম জি। তাহলে টি সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর। তাহলে টি সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার এল সাইন থিটা। এটা কাটা, তাহলে টি ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার এল। তাহলে এম এর মান কত? 1.5, ওমেগার মান কত? 2 পাই স্কয়ার, আর এল হইল 2, তাহলে এটা টি, ঠিক আছে। আবার টি কস থিটা ইকুয়াল টু এম জি, তাহলে কস থিটা ইকুয়াল টু এম জি বাই টি। সুতরাং থিটা ইকুয়াল টু কস ইনভার্স এম জি বাই টি, কস ইনভার্স এম জি বাই টি। তাহলে আমরা এই যে মান আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কস ইনভার্স এম জি ডিভাইডেড বাই এম ওমেগা স্কয়ার এল, এম কাটা, তাহলে কস ইনভার্স 9.8 ডিভাইডেড বাই 2 পাই স্কয়ার ইন্টু 2, কোণের মান চলে আসবে। আর কোণের মান যদি চলে আসে, তাহলে আমি এই দূরত্বটা, লম্ব দূরত্বটা এল প্লাস আর, এইটা হলো এল এর মান 2 প্লাস, ও সরি এল 2 এর মান তো 1.8, 2 দিছি কেন? 1.8, স্যার একটুখানি উপরে নিবেন। ঠিক আছে। এটা তো আমরা 1.8 ছিল, তাহলে আমরা এই যে বের করে ফেলতে পারি। তাহলে এল সাইন থিটা, থিটাটা বের করলেই আমরা এটা বের করে ফেলতে পারি। তাহলে আই কত? শুরুতে আই কত? আই হলো 1/3 এম এল স্কোয়ার প্লাস এই যে এম, স্মল এম যদি আমরা চিন্তা করি, তাহলে এল প্লাস আর হোল স্কোয়ার। ওটা বিন্দু বস্তু যদি আমরা চিন্তা করি, এম প্লাস এল প্লাস আর হোল স্কোয়ার। এইটা তো পারা উচিত, এটা অবশ্যই পারা উচিত, না পারার কোনো কারণ নাই, ঠিক আছে, এটা পারা উচিত। আচ্ছা, এখন যদি ছিঁড়ে যায়, তাহলে আই প্রাইম কত হবে? 1/3 এম এল স্কোয়ার। তাহলে আই
ওমেগা ইকুয়াল টু আই প্রাইম ওমেগা প্রাইম। তাহলে ওমেগা প্রাইম কত হবে? আই ওমেগা ডিভাইডেড বাই আই প্রাইম, আই ওমেগা ডিভাইডেড বাই আই প্রাইম। তখন আমরা এই যে গতিশক্তি শুরুতে কত ছিল? হাফ ইকে ইনিশিয়াল ছিল হলো হাফ আই ওমেগা স্কোয়ার, আর ইকে ফাইনাল হাফ আই প্রাইম ওমেগা প্রাইম স্কোয়ার। তাহলে শতকরা পরিবর্তন যদি এ করি, শতকরা পরিবর্তন এটা হবে ইকে ফাইনালটা এখানে বেশি হবে, মাইনাস ইকে ইনিশিয়াল ডিভাইডেড বাই ইকে ইনিশিয়াল ইন্টু 100%। এইটা হবে আমাদের এইটার ম্যাথের অবস্থা। কোনো প্রশ্ন আছে কারো? না স্যার, বুঝতে। এইটা হলো আর স্যার আর কার থিটাটা বের করবো আর বের করার জন্য? কোনটা? এইখানে আমরা থিটা বের করার উদ্দেশ্যই কি আর বের করা? হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে আর না বের করতে পারলে তো আমরা পারবো না, এই যে আই আই বের করতে পারবো না, আই এম এম প্লাস এম ইন্টু এল প্লাস আর হোল স্কোয়ার, এটা তো বের করতে পারবো না, লম্ব দূরত্ব। বুঝছি স্যার। তারপরে আর কি প্রশ্ন আছে বলো? স্যার লিফটের ক্ষেত্রে যদি লিফটেরও ভর দেওয়া থাকে, ওই ভরটাকে কাউন্ট করব? কোথায়? মানে যদি আছে 60 কেজি ভরের একজন ব্যক্তি 100 কেজি ভরের লিফটে দাঁড়িয়ে আছে হ্যাঁ, এবং লিফটটি 1.8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামতে থাকলে ব্যক্তির ওজন কত? না এটা লিফট ধরার দরকার নাই, যদি সুতার টান কত তখন লিফট ধরা লাগবে। সুতার টান করলে লিফটের ভরটাও কাউন্ট করব, তাই তো? হ্যাঁ ধরো এই যে এরকম লিফট, হ্যাঁ এইখানে ব্যক্তি আছে, তাহলে এ ত্বরণে নামতেছে, তাহলে টি কত? টি ইকুয়াল টু হলো এম জি মাইনাস এ। তাহলে এই এম এ লিফট এবং ব্যক্তি উভয়ের ভর যোগ করতে হবে, বুঝে গেছে? জি স্যার। আর আর কি? স্যার বেলুনকে কি আমরা ফাঁপা গোলক হিসেবে কল্পনা করবো নাকি? হ্যাঁ স্যার বেলুনের ক্ষেত্রে জড়তার ভ্রামক কি মানে ফাঁপা গোলকের জড়তার ভ্রামকের সমান হবে? হ্যাঁ, আর চাকা কি স্যার রিং ধরবো না? চাকার রিং ধরতে পারো, বা এই যে এরকমটাও ধরতে পারো, এই যে যদি অন্তঃব্যাসার্ধ বহির্ব্যাসার্ধ দেয়া থাকে তাহলে আই জি ইকুয়াল টু এই হাফ এম স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা দেখাইছিলাম, এইটা আমরা ধরতে পারি যদি অন্তঃব্যাসার্ধ দেয়া থাকে, না দেয়া থাকলে তো দরকার নাই। স্যার আর এই এমসিকিউটা একটু করে দেন। কোনটা? পৃথিবীর চারদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে হ্যাঁ ভি সমদ্রুতিতে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরছে। হ্যাঁ, কক্ষপথের ব্যাসার্ধ 1% হ্রাস করলে দ্রুতির শতকরা বৃদ্ধি কত হবে? দ্রুতির শতকরা বৃদ্ধি কত? কত বেগে ঘুরতেছে, কত ব্যাসার্ধের পথে দেয়া আছে না? আর ব্যাসার্ধের পথে ভি সমদ্রুতিতে হ্যাঁ, ঘুরছে, কক্ষপথের ব্যাসার্ধ আর পার্সেন্ট মানে 1% হ্রাস করলে দ্রুতির শতকরা বৃদ্ধি কত? আচ্ছা তাহলে এই যে আই হলো এম আর স্কোয়ার, হ্যাঁ, আর আর ভি ইকুয়াল টু হলো ওমেগা আর, তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার থেকে আমরা যদি দেখি, তাহলে এই যে এখান থেকে আমরা যদি দেখি ওমেগা ইকুয়াল টু হলো ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আমরা এটা এটা যদি ওমেগা বের করে নেই তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা হলো গতিশক্তি, ঠিক আছে? স্যার এই জায়গায় শুরুর কক্ষপথের গতিশক্তি এটা, হ্যাঁ হ্যাঁ তাহলে বা শুরুর কক্ষপথে জড়তার ভ্রামক কত আছে? তাহলে এই যে স্যার এই জায়গায় আই 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 আছে আই ওয়ান ওমেগা ওয়ান ইকুয়াল টু আই টু ওমেগা টু, তাহলে আই টু কত হবে?
এম আর আর প্রাইম স্কয়ার। আর আর প্রাইম কি ব্যাসার্ধ 1% পরিবর্তন করলে কত আসে? আর প্রাইম হলো 0.99 আর 0.99 আর। তাহলে এইখান থেকে আমরা I2 বের করলাম, এইখান থেকে I1 বের করলাম, তারপরে এই যে ওমেগা 2 বের করলাম। তাহলে প্রথমবার গতি ছিল গতিশক্তি, এই যে এটা হলো আমাদের ই কে ইনিশিয়াল, আর ই কে ফাইনাল হয়ে যাবে। ই কে ফাইনাল হয়ে যাবে এই হাফ I2 ওমেগা 2 স্কয়ার। স্যার কৃত্রিম উপগ্রহকে বিন্দু ভর ধরা হয়েছে। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহ তো চাঁদকেই আমরা পৃথিবীকেই অনেক অনেক ক্ষেত্র বিশেষ বিন্দু ভর ধরি। যেমন সূর্যের সাপেক্ষে তুমি চাঁদকে বিন্দু ভর ধরলে যা ওইটাই যা আসবে, ওর বিন্দু ভর না ধরলেও মান কাছাকাছি আসবে। কৃত্রিম স্যার উপগ্রহ, হ্যাঁ বলো। স্যার এটা ম্যাথ পৃথিবীর ছিল স্যার, এই যে সাপেক্ষে দেয়ালের উপর দুটো বস্তু আটকে রাখা হয়েছে স্যার, এই ম্যাথটা একটু কি হইছে? স্যার, এটা দেয়ালের উপর দুইটা বস্তু আটকানো আছে স্যার, হ্যাঁ, কত বল প্রয়োগ করলে হচ্ছে স্থির থাকবে? এই ম্যাথ তো আমরা করাইছি। ধরো একটা দেয়াল, হ্যাঁ, এখানে একটা বস্তু আছে এটা, পরে আরেকটা বস্তু আছে এটা, এটা এম আর এটা এম, এখানে মিউ 1, এটা মিউ 2। তাহলে আমরা আমরা প্রথমে যদি একটা চিন্তা করি যে এইখানে আমরা F1 বল প্রয়োগ করলাম, তাহলে এইদিকে কাজ করবে m প্লাস এম জি, আর এইদিকে কাজ করবে মিউ 1 আর, আর আমার প্রযুক্ত বল F আর আর এর মান সমান, তার মানে এটা হলো মিউ 1 এফ F1। তাহলে এই যে মিউ 1 R1 ইকুয়াল টু মিউ 1 F1 ইকুয়াল টু m প্লাস এম জি। তাহলে F1 ইকুয়াল টু m প্লাস এম জি বাই মিউ 1। এটা হলো একটা বল। আর একটা বল যদি আমরা শুধু এইখানে চিন্তা করি, এইখানে এইখানে, তাহলে এইদিকে কাজ করবে এম জি, এইদিকে কাজ করবে মিউ 2 R 2, এইটা হলো মিউ 2 F2, আবার মিউ 2 F2 ইকুয়াল টু এম জি। তাহলে F2 ইকুয়াল টু এম জি বাই মিউ 2। দেখবো দুইটার মধ্যে কোনটা বড়, যেটা বড় ওইটা দিয়ে আটকে থাকবে। F1 বড় হইলে F1 দিয়ে আটকে থাকবে, F2 বড় হইলে F2 দিয়ে আটকে থাকবে। তো তোমরা তো মিউ 1 সমান m1 তোমার কথা বুঝতে পারিনি, আবার বলো। দেখো, আমি F1 বলের মান যদি বেশি হয়, অটোমেটিকলি M2 এই F2 এর সাথে এই যে এম এম স্মল এম ভর এম এর সাথে আটকে থাকবে, কারণ আমি তো বল প্রয়োগ করবো দুইটার উপরেই। F1 দিয়ে যদি মানে F1 এর মানটাই বেশি হয়ে যায় তাহলে দুইটা আটকে যাবে, আর যদি F2 বেশি হয় তাহলে F2 দিলে তো অটোমেটিকলি F1 আটকে যাবেই। আর এইখানে আমার দুইটাকে আটকাইতে হবে, কারণ এই তলের সাথে দুইটা বস্তু মানে আটকে থাকতে হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? স্যার স্যার বললাম স্যার গতকালের একটা স্যার যদি একটা একটা চাকরি concept একজন সমস্যা। একজন করে একজন। আচ্ছা স্যার, গতকালের একটা একটা কনসেপ্টের সমস্যা স্যার। স্যার আপনি যখন বলো। ব্যাংকিং অফ রোড করাচ্ছিলেন স্যার, স্যার হ্যাঁ, ওই যে একটা আহ, আনত আনত রাস্তার উপর একটা গাড়ি নিছেন স্যার, হ্যাঁ, এমজি এমজি সাইন থিটা যেদিকে ছিল স্যার, হ্যাঁ, সেদিকে তার বিপরীত দিকে স্যার এমভি স্কোয়ার বাই আর নিলেন স্যার। কিন্তু স্যার আমরা তো হ্যাঁ। অন্যান্য ক্ষেত্রে দেখছি এমভি স্কোয়ার বাই আর সোজা সোজা ছিল স্যার, এখানে মানে স্যার অন্যান্য ম্যাথে আমরা দেখছি স্যার। আচ্ছা আমি বলি, এইটা হলো রাস্তার প্রস্থ, ঠিক আছে? জি স্যার।
আর এইটা হলো ব্যাসার্ধ। এখন আমি এইটার সাথে 4 বা 5 ডিগ্রি কোণ করলে এইটার সাথে কোণ কত হবে? আহ, কোনটা স্যার সেম হবে? হ্যাঁ, আরো অনেক কম হবে। কের সেম হবে? ব্যাসার্ধ বাইরে যেতেছে না? রাস্তার বাঁকের ব্যাসার্ধ 1/2 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 কিলোমিটার এরকম থাকে, জি 200 স্যার। মিটার, 300 মিটার। তাহলে ওই কোণ আমার ওই আনত, এই যে যেটা এই যে তুমি যেটা বলতেছো আমি বুঝছি, যে এই যে এরকম না স্যার, আমরা তো এই দিকে নেই এমভি স্কয়ার বাই আর, আমরা তো এখন এই দিকে নিলাম। জি স্যার। আরে স্যার, এই যে এটা যদি আমি যদি এইভাবে এইভাবে আরো আরো অনেক চিন্তা করি, এটা তো মোটামুটি স্ট্রেট এর মতোই। স্যার বুঝতে পারছি। স্যার একটা ম্যাচ ছিল বললাম। স্যার হ্যাঁ আমার বলো। মাইক্রোফোনটা একটু, স্যার আমাকে একটু মিউট করে দেন স্যার, আমার মানে সমস্যা হয়েছে তো, অফ করা যাচ্ছে না। সাজিদ একটু অফ করে দাও। স্যার 250 গ্রাম ভরের 30 সেন্টিমিটার হ্যাঁ, ব্যাসের ফাঁপা গোলক 30 ডিগ্রি কোণে আনত তল দিয়ে গড়িয়ে নামলে ক্রিয়াশীল টর্ক কত? তা কত কত? প্রসেসটা 250 গ্রাম ভরের 30 সেন্টিমিটার ব্যাসের ফাঁপা গোলক হ্যাঁ, 30 ডিগ্রি কোণে আনত তল দিয়ে গড়িয়ে নামলে ক্রিয়াশীল টর্ক। এফএস ইকুয়াল টু আইজি এ বাই কি হবে? আর স্কয়ার। হ্যাঁ, তাহলে হবে 2 ma বাই 2 ma বাই 3। এফএস ইকুয়াল টু 2 ma/3। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, জি স্যার ঠিক আছে। তাহলে আবার mg সাইন থিটা, মাইনাস এফএস ইকুয়াল টু ma। তাহলে ma প্লাস 2ma/3 ইকুয়াল টু mg সাইন থিটা। তাহলে এটা হলো m কাটা গেলে a যদি থাকে 5/2 ইকুয়াল টু g সাইন থিটা। তাহলে a ইকুয়াল টু 2/5 g সাইন থিটা। তাহলে এখন চলে আসো, fs ইকুয়াল টু 2/3 ইন্টু m ইন্টু 2/5 g সাইন থিটা। তাহলে এটা হলো 4/15 mg সাইন থিটা। প্রশ্নের ইয়া নিয়ে বসলে কিন্তু মানে সুবিধা হতো তোমাদের ক্লাসগুলা, যদি ঠিকভাবে প্রশ্ন করে নিতে আর কি। স্যার টর্ক কত এটা চাইছে? হ্যাঁ, চাইছে হলো টর্ক কত, টর্ক। টাউ ইকুয়াল টু এফএসআর। ও জাস্ট আর গুণ করে দেবো। হ্যাঁ, তাহলে 415 mg আর সাইন থিটা। এসব অঙ্ক বাপের অঙ্ক মার অঙ্ক জানে কি না, সে কালি পড়াই পারবান, মানে তো বাস কথা। স্যার আর একটা প্রশ্ন বলতেছে, আপনি জাস্ট চিত্রটা ট্রাকে দেন, চিত্রটা বুঝতেছি না। বলো। 10 মিটার লম্বা ও 10 সেন্টিমিটার ব্যাসার্ধের 1 কেজি ভরের একটা পাইপকে এর ভার কেন্দ্রগামী এবং হুম, দৈর্ঘ্যের লম্ব অক্ষের সাপেক্ষে ঘোরানো হচ্ছে। ভার কেন্দ্রগামী এবং দৈর্ঘ্যের লম্ব অক্ষের সাপেক্ষে। এই যে আইজি পাইপ না, পাইপ 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 না, নিরেট সিলিন্ডার। পাইপ স্যার। তাহলে হলো এম আর স্কোয়ার প্লাস, সরি, 1/12 ml স্কোয়ার প্লাস হাফ এম আর স্কোয়ার।
1/12 ml² প্লাস এই যে পুকার একটা অঙ্ক দিছিলাম, এটা এখানে দেখা যায় আছে। কত টাইপের ম্যাথ আছে, কত ম্যাথ দিবে একটু নিউটনিয়ান স্যার একটা মেকানিক্স। এমসিকিউতে ঝামেলা ছিল, বলবো? বলো। তো 5 কেজি ভর ও 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন 50 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে গড়াতে থাকলে গতিশক্তি কত? কি কি বললো, বলো আরেকবার। 5 কেজি ভর হ্যাঁ, আর 0.25 মিটার ব্যাসার্ধ একটি বেলুন। 0.25 মিটার জিরো বেলুন। পয়েন্ট টু ফাইভ হ্যাঁ, 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন 50 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে। 50 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ। গড়াতে থাকলে। জি স্যার, গতিশক্তি চাইছি। এই গড়াতে থাকলে তো কৌণিক মানে কৌণিক বেগ ধ্রুব থাকবে। জি স্যার, শুধু একটা মানি দিয়েছে, আর কিছু দেয়নি। এত এত কৌণিক বেগে গড়াতে থাকলে জি স্যার। 5 কেজি ভরের এত ব্যাসার্ধের একটি গড়ায় গড়ায় আগাচ্ছে। জি স্যার, বেলুন। হ্যাঁ, তাহলে কি চাইছে? গতিশক্তি চাইছি। গতিশক্তি = 1/2 mv²। তাহলে 1/2 m⁻²r²। এখন এইখানে এইখানে তো কনফিউশন, কারণ আইটি নিব কেন? গতিশক্তি কত, ঘূর্ণন গতিশক্তি আর এ মিলায় এত ঘূর্ণন গতিশক্তি, এটা তো বেলুন গড়ায় চলতেছে। বেলুন তো এটা ফুটবল ফাঁপা ফাঁপা, যদিও বেলুনের ভর সাথে বায়ুর ভর দিছে, মোট ভর দিছে নাকি কি দিছে? না স্যার, শুধু 5 কেজি দেওয়া। ও আচ্ছা আচ্ছা, 5 কেজি ভরের একটি বেলুন জি স্যার। যার ব্যাসার্ধ 25। তাহলে তো এই বেলুন তো নিরেট ধরতে হবে। স্যার ফাঁপা দিয়ে করলে আসে না, নিরেট কেন ধরবো স্যার? এই যে 25 মিটার, 25 মিলিমিটার, 0.25 এটা ব্যাসার্ধে যদি হয়, তাহলে এটা তো হলো ঘনত্ব বায়ুর থেকে বেশি। তাহলে ভিতরে ঘনত্ব অনেক বেশি না, তাহলে এটা তো নিরেটের মতো আচরণ করবে। জি স্যার। ও তাহলে তো এটা তো এই যে ইয়ে হয়ে যাবে, হাফ আই আই IG⍵² হয়ে হবে, হয়তো আইটি তো হবে না, 1/2 IG⍵²। সেটা আইটি হবে না কেন স্যার, গড়িয়ে চলছে। আইটি তো বাকিটা তো ঘর্ষণের জন্য ব্যয়িত শক্তি। এইটা আসলে এই এক জায়গায় ঘোরা মতোই, এক জায়গায় ঘোরার মতোই, এত সমকোণিক বেগে ঘুরতেছে, এটা এক জায়গায় ঘোরার মতোই। ঠিক আছে, এই জন্য এটা 1/2 IG⍵² হবে। স্যার স্যার বলো। যদি চাকার ভর দেওয়া থাকে আর ব্যাসার্ধ দেওয়া থাকে, জড়তার ভ্রামক বললে কি mr² দিব নাকি mr²/2 দিব? mr² দিবা, কারণ অন্তঃব্যাসার্ধ না দেওয়া থাকলে তুমি তো অন্যটা ইউজ করতে পারো না। আচ্ছা স্যার। আর স্যার এমনি এই দ্বন্দ্বের একক কোনটা স্যার, নিউটন মিটার নাকি? দ্বন্দ্ব হলো দ্বন্দ্ব তো হলো বল, এক জোড়া বল, এক জোড়া বল নিউটন। আচ্ছা আর স্যার। দ্বন্দ্বের ভ্রামক হলো নিউটন মিটার। আর কার প্রশ্ন? স্যার ওই যে একটা বস্তুকে স্যার দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণে সুতা দিয়ে বাঁধা আছে এবং দুই দিক থেকে দুইটা সুতা দিয়ে টানা হচ্ছে, এই ক্ষেত্রে টানের অনুপাত বের করতে হবে। দেয়ালের সাথে 30 30 ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে বাঁধা আছে, হ্যাঁ, আর দুই পাশ থেকে কোন পাশ থেকে সুতা? উপর দিক থেকে একটা ডান দিক থেকে। হ্যাঁ, একটা উপরের সাথে উপরে স্যার লম্ব হবে, আর একটা ডানে। এইদিকে হ্যাঁ, আরেকটা। একটা
হ্যাঁ ওইদিকে স্যার। আর এখানে বস্তু কত? হ্যাঁ এইভাবে বস্তু, আছে? হ্যাঁ স্যার। ও আচ্ছা, তাহলে এইটা হলো T1, এইটা T2, এইটা T3, এটা 30 ডিগ্রি, আর এইটা হলো mg। তাহলে এইদিকে কাজ করবে T2 প্লাস T1 cos 30, আর এইদিকে কাজ করবে T2 sin 30, T2 sin 30। এটা আবার কেমন কেমন হলো? স্যার T1 sin 30 হবে না? T1 sin 30 হবে। T1, এটা আবার কেমন হলো? আননোনই তো বেশি। সব টান বল না, T3 আসলো কইছে। না, আমার তো ইকুয়েশন অনুযায়ী আমার আননোন বেশি। আননোন 3 ইকুয়েশন 2টা, এটা তো সলভ হবে না। T3 আসলো কেমনে? এইটা T2 কি হবে? 3টা সুতা কেন? স্যার, 3টা না 2টা সুতা। এইটা মনে হয় থাকবে না, এরকম তো কিছু আমি দেখি নাই যে 3টা দিয়ে ব্যালেন্স করা লাগবে, এরকম কিছু তো দেখি নাই। তো তার মনে হয় 2টা। স্যার স্যার বেলি ড্যান্সারের ম্যাথটা করাইয়েন। কোনটা? বেলি ড্যান্সার, ওই যে বড় করে 10%। বেলেট আনসার তো এই যে, এটা তো এই টাইপের ম্যাথ তো কতটাই করাইছি। আইন আইন ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, ওই হ্যাঁ প্রসেসে। হ্যাঁ, I1 omega 1 equal to I2 omega 2। তা ওই I1 হ্রাস পায় না, বৃদ্ধি, যে কোনো যেটা চেঞ্জ হয় ওইভাবে ধরে পরেরটা বের করে ফেলবো। পরের গতি শক্তি বের করে দেবো। হ্যাঁ আর স্যার তো এই যে আরেকটা হলো, একটা ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মানে 1 মিটার দৈর্ঘ্য এবং 0.5 কেজি ভরের হ্যাঁ, একটা রড ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 2 পাই রেডিয়াস সমকৌণিক বেগে ঘুরছে। আবার ঘূর্ণনরত বলো। একটা রডের দৈর্ঘ্য 1 মিটার এবং হ্যাঁ ভর 0.5 কেজি। হ্যাঁ, এটি ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে ঘুরছে। m হলো 5 কেজি, l হলো 1 মিটার, 1 মিটার, ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে 2 পাই রেডিয়ান 2.5 পার 2 পাই 2 পাই। রেডিয়ান পার সেকেন্ড সমকোণিক বেগে ঘুরছে। হ্যাঁ, ঘূর্ণনরত অবস্থায় এর এক প্রান্ত হতে দৈর্ঘ্যের 1/3 ভেঙে পড়ে গতিশক্তির শতকরা পরিবর্তন। হ্যাঁ, তাহলে এটা তো এটা শুরুতে আছে কত? I1 আছে হলো 1/12 ml², আর EK1 আছে হলো হাফ I1 ওমেগা 1², এটা হলো ওমেগা 1। যখন ভেঙে পড়ে, আগে আমরা যেটা আছে এটা দেখাই, এটা হলো ছিল এই অক্ষ তো এটাই আছে, তাহলে 1/3 ভাঙলে 1 মিটারের 1/3 কত? 0.33। তাহলে এতটুকু 0.33 ভেঙে গেল, তাহলে রইলো কত? 0.66 6-7। তাহলে 67 ওই। হ্যাঁ, তাহলে এর অর্ধেক হলো 0.67/2, এটা প্লাস এই পয়েন্ট, আর এটা হলো মাইনাস 0.67/2। তাহলে নতুন নতুন হলো এটা, এই পুরাটা ছিল 0.5 মিটার। হ্যাঁ, ভাঙে গেছে এতটুকু কমে গেছে কত? 0.33 মিটার। তাহলে রইলো কত? 0.67 থাকলো মোট। তাহলে ডি কত হবে? 0.67 ভাগ 2 ও 0.67/2 মাইনাস 0.17। 0.7 তাহলে I2 হবে হলো 1/12 m প্রাইম l প্রাইম স্কোয়ার প্লাস m প্রাইম d স্কোয়ার।
নতুন ভর নিবা, নতুন ভর 3/1 ভাগ, 3/2 ভাগ, নতুন দৈর্ঘ্য 3/2 ভাগ। বুঝছি যে এইটুকু কনফিউশন হলো, ঠিক আছে। নতুন দৈর্ঘ্য ভর নিবা, যা যেভাবে আছে ওইভাবে আমরা এ করতে পারবো। এর থেকে ক্লাস শেষ করি, আর আমি তোমাদের গ্রুপে কিছু ছবি পাঠাই, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। ঠিক আছে? বলো। লিফটের অভ্যন্তরে পুলিশ বিষয়টা একবার দেখেন। ও এত কঠিন লাগবে না, আপাতত লাগবে না, পরে লাগবে। সামনাসামনি প্রশ্ন করো, তখন বুঝাই দিব। এত কঠিন কালকের এতে লাগবে না। রাস্তার ব্যাংকিং। স্যার, আর রকেটের ক্ষেত্রে যদি আমার জ্বালানির ভর দেওয়া থাকে তাহলে কি ওইটা রকেটের ভরের সাথে অ্যাড করে নেব? কোনটা? স্যার, এই রকেটের ম্যাথড, স্যার, জ্বালানির ভর যদি দেওয়া থাকে। জ্বালানি সহ রকেটের ভর দেওয়া থাকবে, আবার জ্বালানির ভর রকেটের বল আলাদা দেওয়া থাকলে দুইটা যোগ করে